আমি এবার কনক্লুশনে আসছি। কনক্লুশন মানে সিদ্ধান্ত আর কি। যে আমার কি কি ছিল না আগে কন্ডিশন, মানে টি স্থির, তাই না, মানে স্থির উষ্ণতা, এন স্থির, এন ড্যাশ বা এন, এন ড্যাশটা হচ্ছে অনুসংখ্যা, এনটা হচ্ছে মূল সংখ্যা, এটাও স্থির। এই কন্ডিশনের সাপেক্ষে আমি চাপ যখন বাড়িয়েছি আয়তন তখন কমেছে, চাপ যখন আমি কমিয়েছি আয়তন তখন বেড়ে গেছে। তাহলে এই দুজনকে রেখে আমি কি বলতে পারি, চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতি, বা এইভাবে লিখতে পারি। ছোট থেকে এই ঘটনাটা তাহলে ব্যাখ্যা এবার দিই। আয়তন, চাপ, তাহলে আয়তনের সাথে চাপ সমানুপাতি। হ্যাঁ, তাহলে এ ভুল না এটা ভুল, কোনটা ভুল? ওটা সিরিঞ্জের জন্য, ও সিরিঞ্জে দিয়ে করলে হবে না। আচ্ছা, খুব ভালো কথা। এমনি বেলুন ফুললে এরকম আওয়াজ হয় নাকি? ফুলছে তো এই অবস্থাতে, তাহলে বেলুনটা আয়তন বেড়েছে। আচ্ছা, চাপটা কি হয়েছে? তো আমার চোখের সামনে ঘটা সত্যি, তাহলে একে বিশ্বাস করব না? এইটা করেছে যার নাম, এবার আমি আর আমার দায়িত্ব নিচ্ছি না, এবার আমি লোকের দায়িত্ব বলেছি, কারণ গন্ডগোল শুরু হয়ে গেছে। এইটা আমি বলিনি, এটার নাম, এটা বলেছে বয়েল, আর সেটা বয়েলের সূত্র নামে পরিচিত। তাহলে বয়েলের সূত্র ভুল। ভরটা স্থির ছিল, বা আমি এখানে যা দেখেছি তাই বল না, যে অনুসংখ্যাটা স্থির ছিল। আমি যখন বেলুন ফোলাই তখন আমি কি করি, আমি তো গ্যাসটাই ভিতরে দিই। ওখানে কি সিরিঞ্জের মধ্যে গ্যাস ঢুকেছিল? না। ওখানে কি বেলুনের মধ্যে গ্যাস ঢুকেছিল? না। কিন্তু এখানে আমি বেলুন যে ফোলাচ্ছি, বেলুনের ভিতরে গ্যাস ঢুকছে, তাহলে অনুসংখ্যা তো পাল্টে গেছে। তাহলে আয়তন বেড়েছে, দোষ হয়েছে, আয়তন বেড়েছে, দায়ী কে? এবার বুঝতে পারছিস কেন এই সমস্যা এসে গেল? তাহলে অনুসংখ্যা, ওই যে একটু আগে বললাম, ক্লাসে যদি একাধিক জন একই সমস্যা করে থাকে, তাহলে ওই সমস্যাটার জন্য দায়ীকে ধরতে পারা মুশকিল হয়ে যায়। এবার হয়েছে, বোঝা গেছে যে আমি কেন ওইটা করতে গিয়ে অনুসংখ্যা স্থির রেখেছিলাম, ঠিক যে কারণের জন্য আমি এখানে উষ্ণতাকেও স্থির রেখেছিলাম। আর ওকে যদি আবার দিই এক্ষুনি এই ফোলা বেলুনের উপর, যদি আমি নাইট্রোজেন গ্যাস বা লিকুইড নাইট্রোজেন যদি দিয়ে দিই, চুপসে যাবে। কেন 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 আমি লিকুইড নাইট্রোজেন দেখানি, অত বাজেট নেই বাবা। হ্যাঁ, উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বেড়ে যায়। আগের দিন একটা পরীক্ষা করে আমরা দেখেছিলাম, উষ্ণতা বাড়ার সাথে সাথে আয়তন বেড়ে যাচ্ছে। বেলুনটা চোপসানো তো, বেলুনটা খুলে গেছে, চুপসে ঢিলে করতে বলেছিলাম স্যার, বেলুনে হয়নি তো হবে না, ডিজাইনটা অন্যরকম ভাবে করো, তাহলে হবে। আমি তুলে নিয়েছি ঠান্ডা জলে দিয়েছি।
তবে ভালো করে শিখে যাচ্ছে কেন চাপ বাড়ছে, উষ্ণতাটা বাড়ছে, এখানে কি দেখছি? এই যে দুটো কিন্তু ভুল কথা বলে দিয়েছিস। কেন কি বলেছিস বলতো? এটা দিয়ে কি দেখলি? চাপ, উষ্ণতা বেড়েতে কি হয়েছে? উষ্ণতা বাড়তে ও বেলুনে চাপ বাড়া দেখা যায় এটাতে। যা দেখছিস সেটা বল, এইটার একটা শিক্ষা। দেখবো আর বলবো আর ছাগল দেখবো গরু বলবো। তা দেখছি কি? চাপ কি দেখতে পাওয়া যায়? দেখছি আয়তন। তাহলে আয়তনের বৃদ্ধি, তাতে কন্ট্রিবিউশন এদেরও রয়েছে। তাহলে এই যে আয়তন বৃদ্ধি পাচ্ছে সেটা কার জন্য পাচ্ছে সেটা বুঝতে গেলে বাকিদেরকে সব চুপচাপ রাখো, ঝামেলা করতে দিও না বাকিদের। অ্যাকচুয়াল কে হচ্ছে দায়ী সে বেরিয়ে যাবে। এবার কিভাবে সে দায়ী তাও বেরিয়ে যাবে। আর পরিষ্কার বেরিয়ে গেছে। দেখো ক্লিয়ার হয়েছে?